Hello, this is my sister. Today I'm gonna show this new video for you and everyone. নিউ ইয়ার উপলক্ষে এবং বছরের শুরুর একটি ভিডিও করতে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার ইতিহাস এবং এখানকার ভিডিওটি থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ। তো দেখি। আমরা যখন ফার্স্ট এসেছিলাম তখন 40 টাকা টিকিট ছিল। দেখি এখন কত টাকা টিকিট হয়, সামনে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকে গেলাম এবং পরবর্তীতে 50 টাকা করে টিকিট নেয়। আমরা সামনের দিকে যাব এবং এটার ইতিহাস বলতে গেলে এটি ঠিক অনেক পুরনো। এটি প্রথম ইতিহাস হয় রমনায় এবং তখনকার সময় 1974 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং দেখা যায় যে এটি যখন রমনায় ছিল তখন খুব জায়গা ছোট পরিসরে ছিল। পরবর্তীতে একটা বড় পরিসরে স্বাধীনতার পর একটি বড় জায়গা হিসেবে করার জন্য সবচেয়ে জায়গা বেছে নেওয়া হয় এই মিরপুর এবং এটি মিরপুরে অবস্থিত। এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামেই করণ হিসেবে পরিচিত। আমরা সামনে যাব এবং এক এক করে দেখানোর চেষ্টা করব আপনাদের, দেখতেই থাকুন। আমরা প্রথমে যেই প্রদর্শন পাবো সেটা হচ্ছে বাদরের এবং দেখানোর চেষ্টা করবো। প্রায় দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে এবং পরবর্তীতে এখানকার প্রদর্শন বেশ পুরনো। তো আমরা চিড়িয়াখানায় সর্বপ্রথম ছোটবেলায় আসলে বা দেখি সর্বপ্রথম এসে বানরের যেই প্রদর্শন সেটা দেখতে পাই আমার পেছনে আছে এবং এখানে প্রায় দেখা যায় যে ঠিক আজ থেকে অনেক আগের সময় প্রায় 10 থেকে 15টা ছিল এবং এর পূর্বে আরও ছিল, তারপরও হয়তো সংখ্যা কমে গিয়েছে এবং এখানকার প্রতি সময় এদের যে খাবার মেনটেন্যান্স সেটা বাংলাদেশ সরকার কর্তৃক পক্ষ থেকেই দেওয়া হয়। চলুন আমরা দেখবো এবং সামনের দিকে আগাবো। পরবর্তীতে 186 একর জমির উপর এই ঢাকা মিরপুরের বিশাল এরিয়া জুড়ে এই স্থাপন করা হয় এবং বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মানুষ দূর দূরান্ত থেকে এসে প্রদর্শন করে। আজকে মঙ্গলবার ছিল, তারপরও মানুষের ভিড় ছিল এক কথায় অসাধারণ। তো আমরা এক এক করে দেখবো এবং এখানকার পরিবেশটাও অসাধারণ, যেটা বলার অপেক্ষা রাখে না। সামনের দিকে যাব এবং আরও কি স্পট আছে দেখানোর চেষ্টা করবো। এখানকার আসার একদম বেস্ট ওয়ে যদি মিরপুর নামে কেউ বা যেখান থেকে আসুক, মিরপুর সনিতে নামার পর 20 টাকা রিক্সা ভাড়া নিবে। আর যদি পরবর্তীতে কেউ হেঁটেও আসতে চায় 10 থেকে 20 মিনিটের পথ বা 15 মিনিট পথ চাইলেই সে আসতে পারবে। এবং পরবর্তীতে আমরা যাই সামনের দিকে এবং লোকেশনটা মিরপুরে একদম কাছে। আমার ঠিক পেছনে যে এই লেকটা রয়েছে, এই লেকটা সুন্দর বিশাল এবং এখানকার যে পরিবেশ সেটা রক্ষা করতে অনেক সহায়তা করে এবং এটি প্রায় বেশ পুরনো এবং দেখা যায় যে এটির যে এই পরিবেশটা সেটা অনেকটা সুন্দর এবং এখানকার যে চিড়িয়াখানার পরিবেশ এটি ভারসাম্য বজায় সহায়তা করে। এবং প্রায় বেশ কিছু প্রজাতির যে হরিণ রয়েছে সেটা এখানেই পাওয়া যায়। আমরা এখানে অস্ট্রেলিয়ান কিছু পাখি দেখলাম এবং প্রায় 1 থেকে 3 কেজি হয়ে থাকে এবং প্রজনন ক্ষমতায় 2 থেকে 3টি বাচ্চা প্রায় দিয়ে থাকতে পারে। আমার সামনে সবচেয়ে যে প্রদর্শনী সুন্দর যে ইটি রয়েছে সেটি হরিণ। আমরা ডোরাকাটা দেখবো এবং অনেক সুন্দর, ওরা দেখলাম যে কাছে চলে আসছে। তো চলো দেখি।
যাদের হচ্ছে বানর দেখার খুব শখ, ঠিক আছে, তারা এই সাইডটায় চলে আসবেন এবং পরবর্তীতে হচ্ছে আপনারা প্রায় বেশ কিছু প্রজাতির বানর দেখলাম। পরবর্তীতে আমরা এখন সামনের দিকে যাব এবং হচ্ছে হাতি বা জলহস্তি দেখা ট্রাই করবো। সো দেখতেই থাকো। এটি সর্বপ্রথম যখন করা হয় তখন হচ্ছে রমনা পার্কের দিকে ছিল। স্বাধীনতার পর একটি স্বল্প পরিসরে রমনাতে থাকায় পরবর্তীতে হচ্ছে বড় বিশাল এরিয়াতে থাকার করার এবং উদ্যোগ নেওয়া হয় সরকার কর্তৃপক্ষ থেকে। 186 একর জমির উপর সর্বপ্রথম এই বাংলাদেশি মিরপুর চিড়িয়াখানা ছিল সর্বপ্রথম নামকরণ, পরবর্তীতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ হিসেবে উল্লেখিত করা হয়। এবং আমরা সম্পূর্ণ ঘোরার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের লেক এবং পরবর্তী যেই প্রাণীগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ভিডিও থাকবে আপনাদের এই ভিডিওতে এবং দেখতেই থাকুন। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। লেটস ডু ইট। নিয়ে বিশাল কবিতা, কাব্যগ্রন্থ কিংবা হচ্ছে বই লেখা হয় এবং ময়ূরের পাখা বিক্রি করা হয় পরবর্তীতে। সেই ময়ূর হচ্ছে ঠিক এই ময়ূরের পেখম তুলে ঘটনা থেকে শুরু করে। রোদ পোহাচ্ছে, কোনো মতেই হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া যাচ্ছে না। যদি দাঁড়াইতো খুব সুন্দর একটা ক্লিপ নেওয়া যেত। আনফর্চুনেটলি সিংহি ঘুমাচ্ছে, হয়তো রাত ডিউটি নাইট ডিউটি করেছে যার জন্য নেওয়া যাচ্ছে না। উপর নিয়ে দিচ্ছি, রোদ পোহাচ্ছে, সুন্দর একটি মুহূর্ত। এই সম্পূর্ণ যে এরিয়াটা দেখালাম এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে বানর আছে এবং ওদের আয়ুকাল 10 থেকে 15 বছরের মতো হয়ে থাকে। বিভিন্ন পরিমাণ হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির হচ্ছে বানর দেখা যায়, যেমন রোকস বানর, তারপরে এগুলো আমরা জানি না, আমরা মূলত বানর হিসেবে বানরই চিনি সামহাও। আমরা হচ্ছে এখন ওই সামনের দিকে যাব এবং সেখানে কিছু পার্ক রয়েছে সেটাও দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো দেখতেই থাকবো। বাংলা যখন করতাম তখন দেখা গেছে ও তো আমরা এখন সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা সেটা ভিজিট করব, সেটা হচ্ছে পাখি। যারা পাখিকে নিয়ে খুব ইন্টারেস্টিং তারা হচ্ছে এই স্পটটা দেখবেন। আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখে আসলাম। সো এখন বিভিন্ন প্রজাতির পাখি যেগুলো সবথেকে মানুষের বেশি আকর্ষণ সেটা দেখার ট্রাই করবো এই ভিডিওতে। তো আমরা হচ্ছে হরিণের একদম সব থেকে কাছে যাওয়ার চেষ্টা করবো। একদম এই হরিণটাই বেশ জনপ্রিয় চিড়িয়াখানার মধ্যে যারা আসে, শান্ত স্বভাবের প্রাণী এবং দেখা যায় বেশ কিছু। এখন হরিণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যদি আমরা দেখেছিলাম বা শুনেছিলাম, বাট এখন দেখছি যে হরিণের সংখ্যা প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় বেশ কিছু হরিণ এখন দেখা যায় এবং পরবর্তীতে ওরা হচ্ছে এখন রোদ পোহাচ্ছে। আমরা সামনের দিকে যাব এবং অন্যান্য প্রাণী কী আছে দেখার চেষ্টা করবো। 1200 থেকে 1600 কেজির হয়ে থাকে, 3200 কেজির এবং অসাধারণ মুহূর্ত। মনে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি কোনো চ্যানেলের ব্লগ করতেছি, যা অসাধারণ।
ওদের দলবদ্ধ হয়ে থাকার একটা মোকাবেলা আছে, এবং একজন যখন যায় তো হচ্ছে সবাই অনুসরণ করে সেই পথগুলো। আমরা হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে পাখি দেখলাম, নীল ময়ূর পাখি বলা হয় এটাকে, এবং এটি অসাধারণ যখন পেখম তুলে। এটা একটা র ভিডিও নেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সামনে হচ্ছে আমরা দেখবো এখন অন্যান্য প্রাণী, তো দেখি। তো হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি লাস্ট পয়েন্টে। হচ্ছে আমরা এখানে চিড়িয়াখানার যে লাস্ট পয়েন্ট, এখান দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি করেছিলাম ওই পাশে দিয়ে। আমরা এখান দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং কেমন হলো এই ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে লাইক, সাবস্ক্রাইব এবং থাকবেন, এবং মাই স্পিড শো দেখতেই থাকুন, এবং পরবর্তী ভিডিওটি থাকবে আপনাদের জন্য। যারা যারা দেখলেন তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। সো লেটস ডু ইট। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে প্রায় বেশ কিছু হাজার প্রজাতির হচ্ছে পাখি রয়েছে, হরিগিলা, মাকড়, কাকাতাড়ুয়া এবং কারলপু বর্ক। আমরা সামনের দিকে যাব এবং এদের যে প্রোটেকশন সেটা হচ্ছে এখান থেকে যতটুকু কাভার আপ করা যায় তাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ, ভারত এবং নেপাল, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়ার এদের পাওয়া যায়, এবং পাউপিয়া বা নিউগিনি অস্ট্রেলিয়াতেও এটি পাওয়া যায়। এবং এদের দেখা যায় যে গড়ে ওজন প্রায় 3 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে, এবং এদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে মাছ, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদি পাওয়া যায়। এবং প্রায় 3 থেকে 5 বছর বয়সে এরা প্রজনন ক্ষমতা হয়, এবং মার্চ এবং এপ্রিলের দিকে প্রজননের সময় ঝোপঝাড় বা গাছের চিকন শুকনা ডালপালা বড় আকারে বাসা বানায়, এবং একটি স্ত্রী পাখি 1 থেকে 5টি ডিম পারে। জবির দেখ, এই ছিল সম্পূর্ণ চিড়িয়াখানার ভিডিও, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অল্প সময়ের ভিতরে। যারা যারা ভিডিওতে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ের হাফ বেলায় কাভার করার জন্য এবং ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য দারুণ একটা জায়গা হচ্ছে এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এবং সম্পূর্ণ ভিডিওতে থাকলো আপনাদের জন্য। এবং পরবর্তীতে হচ্ছে যারা দেখতেই থাকুন, যারা যারা দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা তখন ছিলেন সবাইকে জানাই মনের অন্তর থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে।